হোটেলটা এমন ছিল, হোটেলের টোটাল 3-4 তলা হোটেল একটা, ঠিক আছে। তো সেখানে গ্রাউন্ড ফ্লোরে ওদের রিসেপশন, ফার্স্ট ফ্লোরে ওদের রুম আছে, ঠিক আছে। বাট সেকেন্ড ফ্লোর যেটা মানে ফার্স্ট ফ্লোরের উপরটা সেকেন্ড ফ্লোরই হবে ওটা, হ্যাঁ, ওটা হচ্ছে কোনো রুম নেই, মানে ওই জায়গাটা হচ্ছে ভ্যাকেন্ট। আমি যখন নামছি সিঁড়ি দিয়ে, তো আমি জানি না আমার ঠিক 3-4-5 স্টেপ নামার পরে মানে আমি পুরো অবশ হয়ে গেলাম, ঠিক আছে। মানে আমার পা, হাত, মাথা মানে পুরো, ওটাকে কী বলে আমি জানি না, মানে হয় না, মানে একটা কোনো সেন্সলেস টাইপের একটা ব্যাপার, প্যারালাইজ টাইপ। মানে আমি ফিল করতে পারছি যে আমাকে কেউ মানে শক্ত করে ওখানে আটকে রেখেছে। তো আমার মাথার মধ্যে ঘুরছে, আমি ফটাফট আবার মানে ব্যাগ লাগেজকে রিপ্যাক করলাম, করে আমার ব্যাগটাকে পিঠে নিলাম। আর প্রচণ্ড আমি রাগে আছি যে আমি হোটেলকে মানে চেস করবো ব্যাপারটাকে নিয়ে, ঠিক আছে, যে ব্যাপারটা কেন হলো এরকম। তো আমি যাই হোক দরজাটাকে কোনোভাবে বন্ধ করে আমি আমার ব্যাগটাকে নিয়ে এবার লিফটের পর্যন্ত এলাম। আর দেখি লিফট অকেজো, মানে লিফটের কোনো বাটন কাজ করছে না, কিন্তু আমি ওই লিফটেই আমি উঠেছি। Well, Urunima, have you ever been to a haunted hotel? কোনোদিন তুমি এরকম মানে তুমি নানান জায়গায় তুমি ঘুরতে যাও এবং সেখানে এরকম ধরনের কোনো ইনসিডেন্টস মানে যেখানে একটু অলৌকিক বা ভৌতিক টাইপের এক্সপিরিয়েন্স হয়েছে তোমার কোনো হোটেলসে বা কিছুতে? না, সেরকমভাবে হয়নি। আমি হাসছি, তার পেছনে একটা কারণ আছে। তার কারণ হচ্ছে যে কোনো বিষয় নিয়ে গল্প করা হোক, আমার কিছু না কিছু ঘটনা থেকেই যায়। হ্যাঁ, সেই জন্যই তো তোমাকে বসানো। সেই রকম আমি লখনৌতে গেছিলাম 2023-এ। তখন একটা তোমার ওই প্যালেস ছিল আর কি, সেখানটাতে আমরা ছিলাম, ওনারা ভাড়া দেন আর কি। সেই ঘরটার মধ্যে আমি ঠিক বলতে পারবো না কীরকম অদ্ভুত ধরনের একটা অস্বস্তি বলো যাই বলো, সেটা আমার এবং আমার মা দুজনেরই হয়েছিল এবং দুজনেই এক ধরনের জিনিস ফিল করেছিলাম। বাট কিছু দেখিনি বা কোনো কিছু অন্যরকম কোনো কিছু হওয়া সেটা না, কিন্তু ফিল করেছি একই রকম ব্যাপার। আর তার সাথে হচ্ছে ওই সারা রাত না ঘুমিয়ে বসেছিলাম দুজনেই এরকম। সো মানে এই যেটা তুমি বললে আর কি, সেটা থেকে দুটো জিনিস জানতে পারলাম। একটা হচ্ছে যে ইউ গাইজ ফেল্ট সামথিং, আর দ্বিতীয়ত ইউজুয়ালি মানে যখন কোথাও ঘুরতে যাও তোমরা কি প্যালেসেই থাকো? হ্যাঁ, প্যালেসেই না থাকলে ঠিক ঘুমটা আসে না। Fair enough. So that being said, welcome to our podcast, Exphere, the Uncanny Podcast. এটা ট্যাগলাইনটা আবার না বললে হয় না। সো আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই পডকাস্টে। এবং আমি যেটা ডিসকাশন করছিলাম অরুণিমার সঙ্গে উইথ রিগার্ডস টু হোটেলস, এরকম আমরা অনেকেই শুনেছি বা এই হোমওয়ার্ক করতে করতে জানা গেছে যে অনেক এরকম হোটেলস আছে যেখানে এরকম আনক্যানি এক্সপিরিয়েন্স অনেকেই করেছে। এবং আজকের যে এপিসোডটা এবং আজকের যে আমাদের গেস্ট, তার কিন্তু এরকমই একটা অভিজ্ঞতা এবং সেটা শেয়ার করার জন্যই এখানে আসা। সো ওয়েলকাম শুভাশিস। নমস্কার। নমস্কার। ওয়েল শুভাশিস, আমি যতটুকুন তোমার ব্যাপারে শুনেছি বা জানি সেটা হচ্ছে যে হি ইজ শুভাশিস কুন্ডু অ্যান্ড ও ইভেন্ট ম্যানেজমেন্টের একটা কোম্পানির সঙ্গে যুক্ত। সো বাকিটা আই গেস যদি তুমি নিজে বলো। তুমি ঠিকই জানো, মাইসেলফ শুভাশিস অ্যান্ড আমি একটা কোম্পানির ডাইরেক্টর, মি ইভেন্ট প্রাইভেট লিমিটেড। এতটুকুনি আমার ইন্ট্রোডাকশন। সো তোমরা যে ইভেন্ট ম্যানেজমেন্ট যেটা করো আর কি, সেটা কি অনলি বেসড ইন দিস পার্টিকুলার রিজন, মানে এই শুধু শিলিগুড়ি বা? আমরা এন্টার ইন্ডিয়া জুড়েই কাজ করছি। আচ্ছা, আর মানে কি ধরনের ইভেন্টস তোমরা জেনারেলি হ্যান্ডেল? মোস্টলি কর্পোরেট অ্যাজ ওয়েল প্রাইভেট ওয়েডিংটা আমাদের খুব কম করা হয়। বেসিক্যালি আমরা কর্পোরেটে আমাদের স্ট্রেংথ, মানে কনফারেন্স হয়ে গেল, আপনার তোমার কনসার্ট হয়ে গেল,
কনসার্টস হ্যাঁ কনসার্টস, এছাড়াও ওয়েডিং ইভেন্টস যেটা হলো প্রাইভেট, এছাড়াও সোশ্যাল ইভেন্টস অনেক হয়। গ্রেট। সো এই এক্সপিরিয়েন্সটা যেটা তুমি করেছো আর কি একটা হোটেলে, আমি একটা ব্রিফ শুনছিলাম যখন এন্টায়ার সেট আপ ওয়াজ গেটিং রেডি। সো আমরা এবং মানে আমাদের ভিউয়ার্স যারা আছে, যারা ভীষণ একটা আগ্রহ নিয়ে বসে থাকে যে কি আজকে নতুন ইনসিডেন্ট কি শোনা যাবে। সো প্লিজ গো হ্যাড উইথ ইউর এক্সপিরিয়েন্স। ওয়েল, আমি বলার জন্যই এসেছি, আর আমাকে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ। তুমি যে এরকম একটা ব্যস্ততার মধ্যে সময় বের করে এসছো। না দেখো, ব্যাপারটা হচ্ছে এক্সপিরিয়েন্স শেয়ার করার আছে, হ্যাঁ না, তোমরা করছো জিনিসটা আমার খুব ভালো লেগেছে অ্যান্ড ডেফিনেটলি। আর আমার যে কাজের শিডিউলটা, আমার প্রচুর ঘুরতে হয় মানে প্রচুর জায়গায় যেতে হয়, অ্যান্ড প্রচুর জায়গায় যেতে হয় মানে সেখানে অনেক হোটেলে থাকতে হয়, আলাদা আলাদাভাবে থাকতে হয়। কখনো খুব ভালো আমরা প্রপার্টি পাই, কখনো হয়তো সেই জায়গায় সেরকম ভালো প্রপার্টি নেই যেখানে পার্টিকুলারলি কাজ, তো সব মিলিয়ে ঝুলিয়ে আমাদের থাকা হয়, ঠিক আছে। তো এই এক্সপিরিয়েন্সটা অনেকটা ওই ঘোরার সঙ্গে কানেক্টেড, মানে কাজের সূত্রে ঘোরার সঙ্গে কানেক্টেড। তো ব্যাপারটা হয়েছে, আমি খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করছি, ঠিক আছে। ব্যাপারটা হয়েছিল 2018 সালের কথা এটা 2018, রাইট। 2018 আমি ওলা ক্যাবস বলে একটা কোম্পানি আছে, ঠিক আছে। তো এদের একটা প্রজেক্ট ছিল, ঠিক আছে, সেটা হচ্ছে বেসিক্যালি টু হুইলার নিয়ে, ঠিক আছে। তো সেটার একটা লঞ্চিং প্রজেক্ট, লঞ্চিং নিয়ে বা সেটার একটা পুরো ইনস্টলেশন নিয়ে একটা মানে প্রজেক্ট ছিল। তো সেই প্রজেক্টটাকে আমি লিড করছিলাম। আচ্ছা। তো এবার সেই প্রজেক্টটা ছিল পুরো সাউথ বেঙ্গল জুড়ে, তার মধ্যে যেমন বর্ধমান, দুর্গাপুর, খড়গপুর, এরকম আরও বেশ কয়েকটা সিটি ছিল ইনভলভড। তো তার মধ্যে এই যে ঘটনাটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে বর্ধমান নিয়ে। ওকে। অ্যাকচুয়ালি আমার ওখানে টিম সেট করা ছিল, তো টিম কাজ করছিল, বাট ওখানে সামহাও আমার একটা ইম্পর্ট্যান্ট রোল ছিল যার জন্য আমাকে ওখানে যেতে হয়েছিল। তো এবার আমি শিলিগুড়ি থেকে এনজিবি স্টেশন থেকে দার্জিলিং মেল করে আমি গিয়েছিলাম ওখানে। তো দার্জিলিং মেল ওখানে অ্যাজ ইউজুয়াল ওই 4টে নাগাদ আমাকে নামিয়েছিল বর্ধমানে। তো এবার 4টের সময় নেমে আমি একটু স্টেশন চত্বরেই ওয়েট করলাম, কারণ অত সকালবেলায় হোটেল সেবে পাবো কি না, আর আমি হোটেল বুক করে যাইনি মেনলি, ঠিক আছে। কিন্তু জানা ছিল যে আমার এক যে ওখানে কলিগ আছে আমাকে রেফারেন্স দিয়েছিল যে এই পার্টিকুলার হোটেলটা ভালো, নিট অ্যান্ড ক্লিন, অ্যান্ড আমার যেই পার্টিকুলার জায়গায় কাজ তার সঙ্গে ওটা হাতে গোনা 15-20 মিটার দূরে। তো ওটা ছিল সবচেয়ে বেস্ট অপশান আমার কাছে। তো হোটেলের নাম্বার সব ছিল। তো আমি একটু ওখানেই ওয়েট করলাম, চা খেলাম, ঠিক আছে, একটু টাইম স্পেন্ড করে আমি মোটামুটি 1-1.5 ঘন্টা পরে আমি হোটেলের দিকে রওনা দিলাম। অ্যান্ড দেন হোটেলে আমি পৌঁছেও গেলাম। দেন হোটেলে পৌঁছে আমি আমার লাগেজ বাগেরা রেখে একটু ফ্রেশ হয়ে আমি বেরিয়ে গেলাম, কারণ আমার খুব আর্লি মর্নিংয়ে কাজটা ছিল, ঠিক আছে। তো এবার সারাদিন যেরকম কাজ হয়, সারাদিন সব কাজ মিটিংস এগুলো সব করে 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 আমি মোটামুটি 7টা নাগাদ হোটেলে আবার ব্যাক করি। তো এবার হোটেলে ব্যাক করে ফার্স্ট যেটা ছিল আমার কাজ, সেটা আমার ফ্রেশ হওয়া। ফ্রেশ হয়ে আমি ভাবলাম একটু রেস্ট করে নিই। তো কিছুক্ষণ আমি 1-1.5 ঘন্টা নাগাদ রেস্টও করলাম। তারপর ল্যাপটপ খুলে কিছু কাজও ছিল, যে সমস্ত ডিজাইনসগুলো, যে সমস্ত এক্সেলগুলো আমাকে শেয়ার করা ছিল সেগুলো সব শেয়ার করে আমি একটা ডিসিশন নিলাম। আর একটা কথা বলতে ভুলে গেলাম যে আমার সেদিন রাত্রেবেলায় দার্জিলিং মেল করে ব্যাক করার ছিল এনজিপি, ওকে, ঠিক আছে। তো আমার ট্রেন ছিল নিয়ার অ্যাবাউট ওই 12টা 12:30 নাগাদ, এক্স্যাক্টলি আমার মনে নেই ঠিক 12টা কি 1টা, আমার দার্জিলিং মেল না পদাতিক, এটাতে আমার একটু কনফিউশন হচ্ছে। তো 12টা কি 1টা নাগাদ আমার ট্রেন ছিল। তো ওই আমি মোটামুটি তখন কটা বাজে, 9:30 10:15 বাজে হয়তো। তো আমি সব কাজকর্ম সেরে আমি আমার লাগেজ সম্পূর্ণভাবে গুছিয়ে আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে একদম ফুল রেডি। তখন আমার মনে হলো যে আমি একটা কাজ করি, ব্যাগটা হোটেলেই রেখে দিই, কারণ আমার ট্রেন একটু লেট আছে। আমি প্রথমে ডিনারটা সেরে আসি, তারপর ব্যাগটা নিয়ে দেন আমি বেরিয়ে যাব। তো এটা ছিল আমার মানে ফাইনাল কল আমার জন্য। তো সেই হিসেবে আমি ব্যাগপত্র গুছিয়ে সুন্দর করে বিছানায় রেখে আমি আমার ড্রেস যেটা ছিল সেটা পরে আমি রুম থেকে বেরিয়ে গেলাম, ঠিক আছে। রুম থেকে বেরোনোর আগে আমি ডেফিনেটলি আমার রুম লক করেই বেরিয়েছি। অ্যান্ড বর্ধমানে একটা বেশ ভালো খাবার জায়গা আছে ডিনার করার জন্য, বেশ পপুলার। তো ওখানে আমি গেলাম। তো গিয়ে ওখানে খাওয়া দাওয়া সেরে বেশ কিছুক্ষণ থেকে
মানে সেটা কি স্টেশনের থেকে কাছে বা না না, ব্যাপারটা হচ্ছে আমার হোটেলটা ছিল মিডলে, স্টেশনটা হচ্ছে ধরো লেফটে, আর আমি যেখানে খেতে গিয়েছি সেটা হচ্ছে রাইটে। তো মিডল পয়েন্টে হচ্ছে হোটেলটা, তার জন্য আমি ব্যাগটা রেখে গেছি, না হলে তো আমি ব্যাগ নিয়ে বেরিয়ে যেতাম, ঠিক আছে। তো এবার ব্যাগ রেখে ভালো মতন রুম টুম লক করেই আমি বেরিয়েছি, আর চাবি আমার কাছেই ছিল, রুম কি যেটা ওটা আমি হোটেলে জমা করিনি। তো আমি বেরিয়ে গেলাম, ঠিক আছে। তো বেরিয়ে গিয়ে আমি খাবার দাবার খেলাম, খেয়ে দিয়ে ওখানে কিছুক্ষণ আড্ডাবাজি হলো। তো মোটামুটি তখন কটা বাজে, প্রায় 11টা, 11:15 এরকম হবে একটা টাইম, এক্স্যাক্ট ঠিক খেয়াল নেই, তো ওরকম 11টা, নিয়ার বাই 11টা। আর আমার ট্রেন ওই 12:30টার পরেই। তো আর আমার হোটেল থেকে স্টেশন যেতে খুব বেশি হলে 5 মিনিট লাগবে। তো আমি সেই জন্য একটুখানি মানে হয় না, একটু স্লোলি করছিলাম বিষয়গুলোকে, ঠিক আছে। তো এনিওয়ে খাবার হোটেল দিয়ে খাওয়া দাওয়া সেরে আমি এবার হোটেলে ঢুকবো। তো এবার হোটেলে গিয়ে আমি অ্যাজ ইউজুয়াল আমার ওই লিফটে করে 3 তলাতে আমার মানে রুম নেওয়া ছিল, মোস্ট প্রবাবলি 313 ছিল রুম নাম্বার, ঠিক আছে। তো এনিওয়ে তো এবার আমার ওই লিফটে করে আমি 3 তলায় উঠলাম, ঠিক আছে। উঠে এবার লক খুললাম দরজার, ঠিক আছে। এবার লক খুলে এবার আমি যেই এন্টার করি তখন হলো ঘটনাটা শুরু। ওকে, আমি দরজা দিয়ে ঢুকে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে আমার পুরো লাগেজ খুলে আওলা ঝাওলা, যেরকম হয় না, মানে কী বলে বেঙ্গলিতে আমি জানি না, মানে শিলিগুড়িতে আমরা আওলা ঝাওলা বলি, ঠিক আছে। অগোছালো ভাবে মানে পুরো ব্যাগটা খোলা, আমার জামা কাপড় সব এদিক ওদিক বিছানার মধ্যে পড়ে আছে, ঠিক আছে। একটা ওখানে একটা ডাস্টবিন ছিল, ডাস্টবিনটা উল্টে পড়ে আছে, মানে লিটারেলি নোংরা করা রুমটা, ঠিক আছে। তো ফার্স্ট থিং যেটা আমার মাথার মধ্যে স্ট্রাইক করলো যে আমার ল্যাপটপ অ্যান্ড আমার যে ক্যাশটা, আচ্ছা আমি বলতে ভুলে গেছিলাম যে আমার ওই ব্যাগের মধ্যে ল্যাপটপ ছিল অ্যান্ড 50,000 ওই 100 রুপিসের নোটের একটা বান্ডিল ছিল, ঠিক আছে। সেটা অ্যাপ্রক্সিমেট 50,000-এর মতন একটা অ্যামাউন্ট ছিল। তো আমার যেটা ফার্স্ট থিং মাথায় স্ট্রাইক করলো যে চুরি বা কিছু ব্যাপারটা একটা থেফট, ঠিক আছে। তো আমি ওখানে লিটারেলি মানে জাম্প করলাম আমার ব্যাগটাকে মানে দেখার জন্য ওখানে কি কি মানে নেই আর কি, ঠিক আছে। টাকাটা আছে, হ্যাঁ মানে নেই, মানে আমি কি নেই, মানে আমার মাথার মধ্যে নেই, মানে আমার ব্যাগপত্র খুলে এরকম মানে আউলে জলো হয়ে আছে, মানে বুঝতে পারছো তো ব্যাপারটা। তো এবার আমি ব্যাগ খুললাম, খুলে দেখি ফার্স্ট ল্যাপটপটা আছে, এবার টাকাটা একটু আরও ভেতর দিকে রাখা ছিল, ঠিক আছে। তো ওই চেনটা খুলে দেখলাম যে না টাকাটাও রাখা আছে। তারপর ওই টাকাটা গুনতে শুরু করলাম যে না ঠিকঠাক যতটা অ্যামাউন্ট ছিল অতটাই আছে, ঠিক আছে। বাট তখন আমার মাথার মধ্যে স্ট্রাইক করছে ভাই তাহলে মানে চোর, মানে ব্যাপারটা কি চুরি হয়েছে। তারপর আমি ব্যাগের অন্যান্য জিনিসগুলো খোঁজার চেষ্টা করলাম, আমার একটা হেডফোন ছিল সেটাও আছে, চার্জার্স আছে, মানে যাবতীয় জিনিস যা তুমি নিয়ে গেছিলে সবই আছে, সব অগোছালো। তো এবার আমি এটা মাথায় আসছে না যে ভাই কি হলো কেসটা, ঠিক আছে। আমি তো সুন্দর করে গুছিয়ে গেলাম, এখন ব্যাগটা মানে এরকম আগোছালোভাবে আছে। তো আমি প্রচণ্ড রেগে গেলাম, মানে ওই মুহূর্তে আমি যেটা ফার্স্ট থিং, আমার কাছে এটা ভৌতিক কোনো বিষয়ের মানে কোনো জায়গায় নেই, ঠিক আছে। আমার মাথার মধ্যে একটা জিনিস ঘুরছে, ভাই আমি একটা ট্রাস্ট ফিল করে আমরা কোনো একটা হোটেলে এন্ট্রি করি, তাই না। তো আমি রুম লক করে যখন গেছি দ্যাট মিনস সেখানে আমার জিনিস সেফলি থাকবে। অ্যান্ড আমি রুম থেকে জাস্ট একটু বেরিয়ে দেখলাম সিসিটিভি ক্যামেরা ঠিকঠাক আছে ওখানে, ঠিক আছে। তো আমার মাথার মধ্যে ঘুরছে, আমি ফটাফট আবার মানে ব্যাগ লাগেজকে রিপ্যাক করলাম, করে আমার ব্যাগটাকে পিঠে নিলাম। আর প্রচণ্ড আমি রাগে আছি যে আমি হোটেলকে মানে চেস করবো ব্যাপারটাকে নিয়ে, ঠিক আছে, যে ব্যাপারটা কেন হলো এরকম। তো আমি যাই হোক দরজাটাকে কোনোভাবে বন্ধ করে আমি আমার ব্যাগটাকে নিয়ে এবার লিফটের পর্যন্ত এলাম। আর দেখি লিফট অকেজো, মানে লিফটের কোনো বাটন কাজ করছে না। কিন্তু আমি ওই লিফটেই আমি উঠেছি, আমি ওই সেম লিফটেই উঠেছি, বাট যখন আমি নামবো তখন সেই লিফটটা সুইচ অফ আর কি, লাইক ওখানকার যে বাটনটা প্রেস করতে হয় সেটা প্রেস করলে ওটা রেড বা ব্লু কালার হয়, তো সেরকম কিছু হচ্ছে না, নন ফাংশনিং, ঠিক আছে। তো লিটারেলি আরও একটু মাথা খারাপ হলো, ঠিক আছে। এবার আমি সিঁড়িতে নামবো, ঠিক আছে। অ্যান্ড আমি প্রথমে বলতে ভুলে গেছিলাম, হোটেলটা এমন ছিল, হোটেলের টোটাল 3-4 তলা হোটেল একটা, ঠিক আছে। তো সেখানে গ্রাউন্ড ফ্লোরে ওদের রিসেপশন, ফার্স্ট ফ্লোরে ওদের রুম আছে, ঠিক আছে। বাট সেকেন্ড ফ্লোর যেটা মানে ফার্স্ট ফ্লোরের উপরটা সেকেন্ড ফ্লোরই হবে ওটা, হ্যাঁ, ওটা হচ্ছে কোনো রুম নেই, মানে ওই জায়গাটা হচ্ছে ভ্যাকেন্ট, ঠিক আছে। আর আবার থার্ড ফ্লোরের রুম আছে। আর যে ওটাতে যে সিঁড়ির পার্টটা আমি মানে একবারই হচ্ছে সিঁড়িতে উঠেছিলাম, মাঝখানে যেদিন আমি নামি বা উঠি কোনো এক সময় সিঁড়িতে উঠেছিলাম। তো ওই জায়গাটা তোমার হচ্ছে কি বলে আটকানো আছে কোনো একটা হবে, ঠিক আছে। তো এবার আমি যখন
সিঁড়িতে নামার জন্য যাচ্ছি আর কি। তো ওইটুকুন প্রথম দিকটুকুন লাইট ছিল, তার পরেরটাতে লাইট ছিল না আর কি, সিঁড়িতে অন্ধকার। ঠিক আছে, এবার আমি যখন নামছি সিঁড়ি দিয়ে, তো আমি জানি না আমার ঠিক 3-4-5 স্টেপ নামার পরে মানে আমি পুরো অবশ হয়ে গেলাম। ঠিক আছে, মানে আমার পা, হাত, মাথা মানে পুরো, ওটাকে কী বলে আমি জানি না, মানে হয় না, মানে একটা কোনো সেন্সলেস টাইপের একটা ব্যাপার, প্যারালাইজ টাইপ। মানে আমি ফিল করতে পারছি যে আমাকে কেউ মানে শক্ত করে ওখানে আটকে রেখেছে, মানে আমাকে যেতে দেবে না। ঠিক আছে, বাট আমি ফুল চেষ্টা করছি নিচে নামার জন্য। তো লিটারেলি আমি জানি না ওই মোমেন্ট থেকে আমি নিচে কিভাবে এসেছি, মানে আমি এখনও মানে জায়গাটাতে কনফিউজড বলতে পারো, ভুলে গেছি বলতে পারো, আমি জানি না মানে কিভাবে আমি নিচে নেমেছি। ঠিক আছে, তো বাট এটা মনে আছে যে আমি নামতে পারছিলাম না ওখান থেকে, মানে লিটারালি আমাকে কেউ আটকে রেখেছে ওই অন্ধকার স্পেসের জায়গা। অন্ধকার বলে না, মানে জাস্ট 3rd ফ্লোর থেকে 2টা স্টেপ ডাউনে, নিচের দিকটা অন্ধকার ছিল কারণ ওই জায়গাটা লাইট সেরকম ছিল না, আমি যখন নিচে দেখছিলাম। বাট যাই না, হতে পারে এটা আমার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, এটাও হতে পারে, কিন্তু আমার মনে নেই ওইটুকুন। এবার আমি যখন নিচে, ঠিক আছে, মানে আমি গিয়ে নিচে জাস্ট আমার মনে আছে ওইখান থেকে যে আমি সোফার মধ্যে বসে প্রচণ্ড হাঁপাচ্ছি। আচ্ছা, রিসেপশনে? হ্যাঁ, রিসেপশনের সোফাতে বসে, মানে ওইখানে আমার একটু মানে ওইখান থেকে আমি ফিল করছি, মানে আগের পর্বটা আমি ইমাজিন করে নিচ্ছি যে আমি নিচে তো নিশ্চয়ই নেমেছি, আমাকে তো কেউ ধরে নামিয়ে দেয়নি, মানে ওইটুকুন জায়গা আমার মাথার মধ্যে নেই। বাট আমি ইমাজিন করে নিচ্ছি যে ওই পর্যন্ত আমি নিচে এসেছি, আমি আসছি, আর আসার পর আমি আবার যে জায়গা থেকে আমি রিকল করতে পারছি যে আমি সোফায় বসে আমি নিজেকে মানে আবার মানে ফিরে পেয়েছি আর কি, যে হ্যাঁ আমি বেঁচে আছি আর কি। ঠিক আছে, তো ওই জায়গাটায় কী হলো যে আমি মানে কথা বলতে পারছি না, মানে রিসেপশনে যে লোকটা বসেছিল সে এসে আমাকে জিজ্ঞাসা করছে কী হয়েছে, কারণ আমি লিটারেলি ওখানে মানে হয় না হাঁপাচ্ছি, মানে একটা পুরো ঘেমে আছি বা সামথিং এরকম একটা প্রচণ্ড আনইজি ফিল করছি। তো উনি হয়তো ভেবেছে আমি অসুস্থ হয়ে গেছি, হার্ট অ্যাটাক হয়েছে সামথিং। ঠিক আছে, তো উনি জল ফল নিয়ে এসছে। ঠিক আছে, তো আমি ওনাকে বলতে চাই, মানে আমি ওনার সঙ্গে ঝগড়া করতে চাচ্ছি যে ভাই আমার রুমটা কে খুলে সব কিছু আগোছালো করেছে, মানে এটা আমি ওনাকে বলতে চাইছি, মানে ঝগড়া করতে চাইছি, বাট কিছু বলতে পারছি না, মানে এরকম একটা সিচুয়েশন, এটা চললো মিনিট 5 মতো। তো সামহাও আস্তে আস্তে আমি ইজি হলাম। ঠিক আছে, আমি জল টল খেলাম, তো লোকটা আমাকে জিজ্ঞাসা করলো কী ব্যাপার। তো তারপর আমি একটু কাঁপা স্বরে ওনাকে বললাম যে আপনাদের সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখান, কারণ আমার রুমের এই ব্যাপার হয়েছিল। তো উনি আমাকে লিটারেলি ক্যামেরা খুলে মানে ওনাদের ফুটেজ দেখালো যে আমি বেরোলাম, তার ঠিক যতক্ষণ টাইম ওই 45 মিনিটের মতন একটা গ্যাপ ছিল, তো ঠিক অতটুকুন টাইম আমি দেখলাম, মানে একদম পুরোটা দেখিনি, মানে কেটে দেখলাম, মানে ফাস্ট ফরওয়ার্ড করে। সেখানে দেখলাম যে পুরো জায়গাটাই ভ্যাকেন্ট, কেউ আসা যাওয়া কেউ কিছু করেনি। ঠিক আছে, এবার পরে আমি আবার রুমটা লক করে আমি এবার নিচে নামছি, অতটুকুনি সিঁড়ির জায়গায় কোনো ক্যামেরা ছিল না, ওটা আমি লক্ষ্য করিনি। এবার অ্যাজ ইউজুয়াল ব্যাগটা উঠালাম, ব্যাগটা নিয়ে এবার আস্তে আস্তে হোটেল থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে স্টেশনের দিকে যখন যাচ্ছি আমি জাস্ট ইমাজিন করছি কী হলো, মানে ব্যাপারটা কী ছিল। মানে দেখো, ব্যাপারটা আমি জানি না এটা ভৌতিক বিষয় না, হতে পারে এটাও যে আমি ওইটুকুন যে ডিউরেশন যে আমি ব্যাগপত্র গুছিয়েছি, এটা আমার একটা পুরোপুরি ইমাজিনেশন হতে পারে, যে আমি রুমের মধ্যে হয়তো পুরোপুরি ব্যাগটা গুছিয়েছি, এটা আমার ইমাজিনেশনে আছে, বাট আমি হয়তো গুছাইনি, ওরকমই হয়তো আগোছালো অবস্থায় ছিল, এটা হতে পারে, জানি না। ঠিক আছে, কিন্তু এটা মানে এতটুকুন তো এটা মানে আমি বিশ্বাস করতে চাই না ভূত বলে কোনো কিছু হয়, বাট ইউ মানে তোমার সঙ্গে এটা ঘটলো, ওটাই আমি বিশ্বাস করতে চাই না, লিটারালি বলছি। আমি এখনও বলছি না যে এটা ভূতের গল্প, আমাকে ভূত ধরেছিল, আমার জামা কাপড়কে বের করেছে বা কিছু, আমি এটা বিশ্বাস করতে চাই যে আমি ওই যে গল্প বলছি যে আমি সুন্দর করে ঘুম থেকে মানে ফ্রেশ হয়ে যে ব্যাগপত্র গুছিয়ে খেতে গিয়েছিলাম, তো ওই যে সময়ের যে কাহিনিটা আমি বললাম, তো এটা হতে পারে আমার ইমাজিনারি, যে আমার সাইকোলজিক্যালি আমি মনে করছি যে ওটা আমি গুছিয়ে রেখেছিলাম, কিন্তু হয়তো কিন্তু এরকম সিরিজ অফ ইমাজিনেশন মানে যদি ওটা মানে খুব অবাস্তব মনে হয় ভাবলে পারে, এক্স্যাক্টলি, মানে ওরকম করে অগোছালো হয়ে পড়ে আছে যেখানে তুমি গুছিয়ে গেছিলে, এবং তারপর তুমি যখন নিচে নামছো এবং অ্যাগেন দ্য লিফট ইজ অলসো নট ওয়ার্কিং, আর তারপরে যখন সেই লিফটটা দিয়ে তুমি উপরে উঠলে এবং তারপরে যখন আবার তুমি নিচে নামছো সিঁড়িটা দিয়ে, তখন ইউ আর কাইন্ড অফ ইউ হ্যাভ লস্ট ইউর সেন্সেস। হ্যাঁ, এটা একটা অদ্ভুত প্যারালাইটিক অ্যাট্যাকের মতন। ওই জায়গাটা আমি ঠিক মানে ভাবতে পারি না যে মানে
এমন কিভাবে হতে পারে, ওটাও আমার কাছে একটা অবাক করা ব্যাপার। অ্যাবসলিউটলি হতে পারে এটা ভয়, এটা হতে পারে ভয় হতে পারে, রাগ বা হতে পারে, শারীরিক অসুস্থতা হতে পারে, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে, অনেক কিছুই। বাট দেয়ার ইজ এ কোয়েশ্চেন মার্ক কোথাও যেন একটা। না, এই কোয়েশ্চেনটা তুমি করতেই পারো, ঠিক আছে। আর আমি অনেকবার নিজেকে প্রশ্ন করেছি এই বিষয়টাকে নিয়ে যে কেন হয়েছে। তো আমি তার উত্তর হিসেবে এটাই আমি নিজেকে বুঝিয়ে দিয়েছি যে আমি ওই সময়টা ভুলে গেছিলাম। হ্যাঁ, তোমার বোঝানোটা হচ্ছে মানে ওকে লেটস নট কন্টিনিউ উইথ দিস থিং, এটা সেটেল আপ করো একটা এরকম একটা ব্যাপার। বাট হ্যাঁ, এরকম ইনসিডেন্ট মিনস লাইক তুমি কিছু বলছিলে? সরি, না আমি কিছু বলছিলাম না, মানে এই কথার প্রসঙ্গেই আর কি মনে হলো যে নিজেকে বোঝানো ছাড়া তো আর কিছু করার নেই, কিছু করার নেই ওখানে। মানে ওই মোমেন্টে যেই মানে সিকোয়েন্স অফ ইনসিডেন্টসগুলো হচ্ছে, ওটাকে হয় আমাকে ভয় পেয়ে এবং সব কিছু ছেড়ে দিতে হবে, ওরকম একটা ব্যাপার। আদারওয়াইজ ইটস বেটার দ্যাট, কারণ আমার তো আবার পরবর্তীতে আমাকে ট্রেন ধরতে হবে, আমাকে বেরোতে হবে, আমাকে জার্নি করতে হবে। সো ঠিক আছে, ফাইন, হয়ে গেছে, এখন লেটস সেটেল আপ থিংস, লেটস কন্টিনিউ দ্য জার্নি অ্যান্ড এন্টায়ার থিং। এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু ওই যে বললাম, কোথাও মনে হচ্ছে না একটা কোয়েশ্চেন মার্ক, কিন্তু এই কোয়েশ্চেনটা সারা জীবনের জন্য ক্যারি করতে হবে, কিছু করার নেই। বাট আমি ভুলে যেতে বিশ্বাসী, ঠিক আছে। ওয়েল, এরকম ইনসিডেন্ট কিন্তু ঘটেছে এবং ঘটতেই পারে। এবং আপনাদের কাছে যদি এরকম ধরনের কোনো রকম ইনসিডেন্টস থাকে, তাহলে ডেফিনেটলি আমাদেরকে কমেন্টে জানান। আমরা উই উইল বি মোর দ্যান ইগার। মানে আপনারা যদি এই প্ল্যাটফর্মটা মানে তাদের জন্যই তৈরি করা, যারা নিজের লাইফে এরকম ধরনের ইনসিডেন্টসগুলোকে এক্সপিরিয়েন্স করেছে, এবং সেটা যদি আমাদের এখানে আমাদের স্টুডিওতে এসে যদি আমাদের সঙ্গে শেয়ার করে, এবং তার সাথে আমাদের যে বাকি ভিউয়ার্সরা আছে তারা সেই এক্সপিরিয়েন্সটা জানে, এবং এই মোটোটা নিয়েই এই টোটাল সিরিজটাকে তৈরি করা, মানে কাঠামোটা দাঁড়িয়েই আছে তার উপরে। এবং আর একটা কথা বলে রাখি যে দ্য সেম ইনসিডেন্ট যেটা তুমি বললে এখনই, ওটা তুমি যখন বলছিলে তখন আমি রিকালেক্ট করছিলাম আমি ইয়েতে, দেয়ার ইজ আ পার্সন, এবং দার্জিলিংয়ের একটা হোটেলে এক্স্যাক্টলি সেম ঘটনাই ঘটে, যেখানে ওর মানে তুমি যেরকম প্যাক করেছিলে ও প্যাক করেনি, হি জাস্ট এন্টার্ড দ্য রুম, একটা মিটিংয়ে গেছিল, এবং এন্টার করে ও জাস্ট সুটকেসটাকে রেখে লক করে বাইরে চলে যায়, এবং ফিরে যখন আসে তখন ইট ওয়াজ অল স্ক্যাটার্ড, এন্টায়ার থিং। পুরোটাই বলে দিলে না, গল্পটা বলছি না, গল্পটার মধ্যে অনেক ভাঁজ আছে, অনেক ফোলস আছে, এবং আই হ্যাভ রিকোয়েস্টেড দ্যাট পার্সন টু কাম ডাউন টু আওয়ার স্টুডিও। আই এম প্রিটি শিওর, আমি ওকে ইনসিস্ট করেছি অনেক যে এই গল্পটা বা এই ঘটনাটা ও আমাদের এখানে এসে শেয়ার করুক। কোইন্সিডেন্টালি যে তোমার যে এক্সপিরিয়েন্সটা ওটার সঙ্গে কোথাও গিয়ে যেন একটা মিলে যাচ্ছে আর কি। সো আপনারা প্লিজ আমাদের সঙ্গে জুড়ে থাকুন, কমেন্ট করুন। এরকম ধরনের যদি এক্সপিরিয়েন্স হয় তাহলে আমাদের সঙ্গে এসে যোগাযোগ করে এখানে যদি বসে শেয়ার করেন, তাহলে পরে আমাদেরও ভালো লাগবে এবং বাকি দর্শক যারা আছে তাদেরও ভালো লাগবে। এপিসোডটা কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট করে, এবং এপিসোডটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক প্লিজ। সো সাবস্ক্রাইব করুন প্লিজ, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। আর আগামী পর্বে আমরা আবার একটা নতুন ঘটনা, একটা নতুন এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণ মি অ্যান্ড অরুণিমা সাইনিং অফ ফ্রম টুডেজ এপিসোড, অ্যান্ড সঙ্গে থাকুন এটাই বলতে পারি। আর চোখ রাখুন আমাদের এই সিরিজ যার নাম এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। থ্যাংক ইউ শুভাশিস ফর শেয়ারিং দিস স্টোরি।